তো সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে কুরবানি এটা কি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হলো কুরবানি। তো এই কুরবানির নিয়ম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে, যে নিয়ম আমরা পালন করি। গরু কুরবানি করা, মহিষ কুরবানি করা, দুম্বা কুরবানি করা, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা করে আসছি। কিন্তু এর আগের কুরবানি ছিল আলাদা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি সূচনা দিতে গেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বর্ণনা করা উচিত। যদি তার জীবনী বর্ণনা না করা হয় তো কুরবানি সূচনা কোথা থেকে আসছে এটা সঠিকভাবে বোঝা যায় না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার দুইটা স্ত্রী ছিল, একটা হলো বিবি হাজেরা আর একটা হলো বিবি সাহরা। তো যখন তার বড় বিবি সাহরার ঘরে কোনো সন্তান নাই, তখন তিনি হাজেরাকে বিবাহ করলেন। তো হাজেরাকে বিবাহ করার পরে তার সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিঃসন্তান হয়ে ৮৬ বছর ধরে তিনি নিঃসন্তান। তো তিনি এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন বুড়া বয়সে দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেক সন্তানের জন্য ৮৬ বছর বয়সে দোয়া করলেন। তো এক পর্যায়ে আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে তার একটা সন্তান দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুনাইতেছে যে ফাবাশশারনা বিগুলামি হালিম, যে তোমাকে একটা এমন একটা সন্তান দেওয়া হবে যেই সন্তান কখনো তোমার অবাধ্য হবে না। তুমি সুসংবাদ দাও, যেই সন্তানকে তুমি ধৈর্যশালীদের অন্তর্ভুক্ত পাবে, যেই সন্তান তোমার কখনো অবাধ্য হবে না, এমন একটা সন্তান তোমাকে আমি দান করলাম। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সন্তান হাজেরার গর্ভে আসলো, তার নাম হলো ইসমাঈল। তো তিনি যখন জন্মগ্রহণ করলেন আল্লাহ পাকের নির্দেশে তাকে বনবাসে দিয়ে আসলেন। আল্লাহ তাআলা তাকে বললেন, নির্দেশ দিলেন যে যাও ইসমাঈলকে এবং হাজেরাকে বনবাস দিয়ে আসো। তো তিনি মদিনায় তাদেরকে রেখে তিনি অন্য শহরে চলে গেলেন বিবি সাহরার সাথে। তো পর্যায়ক্রমে পরবর্তীতে সাহরার গর্ভে একটা সন্তান আসলো। তখন সাহরার বয়স ছিল ৯৯ বছর আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল ১১০ বছর। তো এই কুরবানির সূচনা হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ে। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলো। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল হাঁটতে শিখলো, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন যে তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করো। আল্লাহ তাআলা তখনই স্বপ্ন দেখালেন যখন তার সন্তান হাঁটা শিখেছে, বাপের সঙ্গে হাঁটা শিখেছে। ফালাম্মা বালাগা মা'আস সা'ই, যখন সন্তান তার বাপের সাথে হাঁটা শেখে। আর একজন সন্তান যখন ৫ বছর ৬ বছর হয় তখন সে ভালোভাবে হাঁটতে শিখে। কোন কোন তাফসীরের ভিতরে রয়েছে এই বর্ণনাটি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল ১৩ বছর এবং কোন কোন উলামায়ে কেরামের মতে ৬ বছর ৭ বছর বর্ণনা করা হয়েছে। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটা শিখেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার স্বপ্ন দেখাইতেছেন যে তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন এবং পরের দিন সকালে ১০০ উট কুরবানি করলেন। তো আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের রাতে স্বপ্ন দেখলেন তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন সকালে আবারও ১০০ উট কুরবানি করলেন। এরপরে আবার তৃতীয় রাতে একই স্বপ্ন দেখতেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার প্রিয় বস্তু তাহলে হয়তো আমার সন্তান ইসমাঈল ছাড়া আর না। তাহলে আল্লাহ তাআলা মনে হয় আমাকে ইসমাঈলকে কুরবানি করার কথা বলেছেন। যেহেতু নবীদের স্বপ্ন ওহী আল্লাহ তাআলা প্রত্যাদেশ, তো তিনি চলে গেলেন, মদিনায় চলে গেলেন। সাহরার কাছ থেকে বিদায় নিয়ে তিনি মদিনায় ইসমাঈলের খোঁজে চলে গেলেন। তো তিনি যখন মদিনায় প্রবেশ করলেন, যেখানে দেখেন যে মরুভূমি, সেখানে আজ বাজার হয়েছে। মদিনাতে প্রবেশ করে লোকদেরকে জিজ্ঞাসা করতেছে যে এখানে ইসমাঈলের বাসা কোথায়,
এখানে হাজেরার বাসা কোনটা আমাকে একটু দেখাও। তো লোকেরা দেখাই দিল যে অমুক জায়গায় গিয়ে তুমি ইসমাইলের বাড়ি পেয়ে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাড়ির সামনে গিয়ে ডাকতেছেন যে বাড়িতে কেউ আসো নাকি, ইসমাইল নামে বাড়িতে কেউ আসো নাকি। তো ইসমাইল আলাইহিস সালাম বাবার কণ্ঠ শুনে দৌড় মেরে চলে আসলেন। তো ইসমাইল আলাইহিস সালাম এসে দেখলেন যে তিনার গায়ে যে জামাটা রয়েছে এইরকম হুবহু একটা জামা ঘরের ভিতরে রয়েছে, যে জামাটা তার মা হাজেরা প্রতিদিন ওই জামার থেকে ঘেরান নেয়, প্রতিদিন ওই জামাটা জড়িয়ে ধরে কান্না করে। তো এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাম তার মায়ের কাছে জিজ্ঞাসা করলেন যে মা, এই যে জামা এটা ধরে মাঝে মাঝে আপনাকে কাঁদতে দেখি, এটা ধরে মাঝে মাঝে আপনাকে খুশবু নিতে দেখি, এই জামা এর কারণ কি? তো হাজেরা তিনি তার সন্তানকে বললেন যে এটা তোমার পিতা ইব্রাহিম, ওই ইব্রাহিমের জামা যে ইব্রাহিমকে আগুনে পোড়ায় নাই, ওই ইব্রাহিমের জামা যে ইব্রাহিম আল্লাহ তাআলার খলিল, যে আল্লাহ তাআলার বন্ধু, এটা হলো তার জামা। তো তাকে আমি এই জামাটাকে আমি বুকে জড়াই নিয়ে তাকে স্মরণ করি, এই জামা থেকে আমি তার খুশবু নিই। তো সেই জামা হুবহু ওই লোকের গায়ে দেখে তিনি আর তার বুঝতে বাকি নাই ইসমাইলের যে তিনি আমার পিতা ইব্রাহিম। তো তিনি সঙ্গে সঙ্গে তার পিতাকে ডাক দিয়ে পিতার বুকের ভিতরে চলে গেলেন। তো তার পিতা তার বুকে নিয়ে তাকে সুসংবাদ শোনাইতেছেন যে বাবা, তোমাকে আমি এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে আমার বন্ধু তোমাকে নিয়ে যাইতে বলেছে, চলো আমরা দুইজন বেড়াতে যাব। তো ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে সন্তান অনেকদিন পিতা থেকে দূরে, তো সন্তানের মহব্বতে সন্তান বাবার সাথে সঙ্গে সঙ্গে যে অবস্থায় রয়েছে ওই অবস্থায় চলে গেলেন। তো মিনাই তাকে সফর করাতে নিয়ে গেলেন, তাকে বলেন নাই যে তোমাকে জবাই করার জন্য নিয়ে যাব, তাকে বললেন যে তোমাকে আমি সফরের জন্য ঘুরতে নিয়ে যাব মিনাতে, চলো আমার সাথে। তো তিনি যাইতে লাগলেন। তো তিনি যখন যাচ্ছেন শয়তান ধোঁকা দিতেছেন ইসমাইল আলাইহিস সালামকে যে তোমার পিতা কিন্তু তোমাকে কুরবানি দেওয়ার জন্য ডেকে নিয়ে যাইতেছে, তোমার পিতা তোমাকে হত্যা করার জন্য ডেকে নিয়ে যাচ্ছে। তো ইসমাইল আলাইহিস সালাম শয়তানের এই ধোঁকা খেয়ে ইসমাইল আলাইহিস সালাম পাথর নিয়ে শয়তানের দিকে নিক্ষেপ করতে লাগলেন। এই কারণে হাজিরা পাথর নিয়ে নিক্ষেপ না করলে তাদের হজ পরিপূর্ণ হয় না। হাজিদের এখনো পর্যন্ত ওই জায়গায় যে জায়গায় ইসমাইল আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেছে ওই জায়গায় তাদেরকে শয়তান তাড়ানোর জন্য পাথর নিক্ষেপ করতে হয়। তো তিনি পাথর নিক্ষেপ করে শয়তানকে তাড়িয়ে দিলেন। এরপরে আস্তে আস্তে যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দেওয়া হয়েছে যে কুরবানি করার জন্য, ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম মিনায় পৌঁছায় গেলেন। মিনাতে পৌঁছায় এবার ইসমাইল আলাইহিস সালামকে বলতেছেন যে বাবা, আমি আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছে যে আমি যেন তোমাকে কুরবানি করি, তোমার কি উদ্দেশ্য, তোমার কি বক্তব্য রয়েছে এই কথা। তো হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি বলেন যে ক্বালা ইয়া আবাতি ফাআল, যে হে পিতা তোমার উপরে যে আদেশ এসেছে তুমি সেই আদেশ পালন করো, তোমাকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে তুমি সঙ্গে সঙ্গে তা পালন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহ, তুমি আমাকে ধৈর্যশালীদের অন্তর্ভুক্ত পাবে। অর্থাৎ তোমাকে যে আমার কুরবানি করতে বলেছে তুমি আমাকে কুরবানি করো, আমাকে জবেহ করো, তুমি আমাকে ধৈর্যশালীদের অন্তর্ভুক্ত পাবে। কিন্তু আমার জবেহ করার পূর্বে আমার কিছু শর্ত রয়েছে। শর্ত হলো যে আমাকে যখন আপনি জবেহ করবেন তখন আপনি আপনার চক্ষুটা বেঁধে নেবেন, যাতে করে সন্তানের মুখোমুখি হতে আপনার কষ্ট না হয়, যাতে করে এই এত বছর ধরে সন্তান থেকে আপনি দূরে, এত বছর ধরে একটা সন্তান আপনার হয় না, নিঃসন্তান হিসেবে আপনি এতদিন ছিলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে আপনাকে একটা সন্তান দান করেছে ইসমাইল। এই ইসমাইলকে আবার আল্লাহ তাআলার হুকুমে আপনি কুরবানি দিতেছেন। তো তার চোখের দিকে যখন, তার মুখের দিকে আপনি তাকাবেন তখন আপনি মায়া করে যাবেন, তখন আল্লাহ তাআলার হুকুম পালন করতে আপনার অসুবিধা হয়ে যাবে, আপনি আর আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারবেন না। এই কারণে আমার প্রথম শর্ত হলো আপনি আপনার চোখ দুইটা বেঁধে নেবেন। আর দ্বিতীয় হলো যে আমার হাত পা গুলো আপনি বেঁধে নেবেন, যাতে করে
মৃত্যুর যে যন্ত্রণা, ওই যন্ত্রণা পেয়ে আমি হাত পা না নাড়াই এবং মৃত্যুর আগ মুহূর্তে আমার পা যেন আপনার গায়ে না লেগে বিয়াদবি না হয়ে যায়। এটা হলো দ্বিতীয় শর্ত। এরপরে দ্বিতীয় শর্ত হলো যে আপনি ছুরিটা একটু ধার দিয়ে নেবেন বেশি করে, যাতে করে কাটতে বেশিক্ষণ সময় না লাগে, যাতে করে তাড়াতাড়ি আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে পারি। তো এটা হলো তৃতীয় শর্ত। চতুর্থ শর্ত হলো যে আমার মৃত্যুর পরে আমার যে জামা কাপড়গুলো থাকবে, এই কাপড়গুলো আমার মায়ের কাছে আপনি দিয়ে আসবেন। এটা হলো আমার একটা ওসিয়ত। কারণ আমি আমার মাকে দেখেছি যে আমার মা আমার পিতার জামাটা নিয়ে, পিতা হারা অনেকদিন ধরে আমার পিতা আমার মা তিনি তার জামাটাকে জড়িয়ে ধরে তার কষ্ট ভুলতেন। তো আমার বিশ্বাস যে আমার জামাটা নিয়ে আমার মা আমার কষ্ট ভুলবে। এই কারণে আমি মায়ের থেকে বিদায় নিয়ে আসি না, আমার জামাটা আমার মায়ের কাছে পৌঁছায় দিবেন। এটা আমার ওসিয়ত, যাতে করে আমার মা আমার জন্য কষ্ট না পায়, আমার জামাটা দেখে যেন তার শান্তি হয়। তো এটা হলো আমার চতুর্থ শর্ত। তো এই বলেই ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখটা বেঁধে নিলেন। ইসমাঈল আলাইহিস সালামের হাত পাও বাঁধা হলো। এরপর ছুরি ধার করে ইব্রাহিম আলাইহিস সালামের ঘাড়ে যখন কোষ মারবে, ইসমাঈল আলাইহিস সালামকে উমর করে রাখা হয়েছে, যাতে করে তার মুখ সামনাসামনি না হয়। মাটির সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের এই কয়েক কপাল মাটির সাথে লেগে আছে। তো এই যেই না ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ছুরি দিয়ে পোষ দিবেন, তখনই আসমানের সমস্ত ফেরেশতা কাঁদতেছে, এমনকি আসমান জমিন সব কাঁদতেছে, সমস্ত ফেরেশতারা এই দৃশ্য দেখে কাঁদতেছে। তো এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি মেরেছেন ইসমাঈল আলাইহিস সালামের গর্দানে, তখন আল্লাহ তাআলা ছুরিকে সাবধান করে দিলেন যে ছুরি সাবধান, ইসমাঈল আলাইহিস সালামের জন্য একটা পশমও না কাটে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের আগুন কোনো ক্ষতি করতে পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের আগুন যেমন একটা পশম পুড়াইতে পারে নাই, ওই রকম ভাবে ছুরি যেন ইসমাঈলের একটা পশমও না কাটে। তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন যে জিবরাইল, আমার বন্ধু পরীক্ষায় পাশ করেছে, সে আমার পরীক্ষায় পাশ করে তার সন্তানকে আমার আদেশ মানার জন্য জবাই করতেছে। তো তুমি যাও জান্নাত থেকে একটা উট নিয়ে ইসমাঈলকে সরিয়ে তার জায়গায় একটা উট দিয়ে আসো। তো জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা উট নিয়ে গিয়ে তার ইসমাঈলকে সরিয়ে ইসমাঈলের গলা সরাসরি উটটাকে রেখে দিলেন, আর সঙ্গে সঙ্গে উট দুই ভাগ হয়ে গেল, জবাই করা হয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালামের তো চক্ষু বাঁধা, ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছে মনে হয় নিজের সন্তানকে জবাই দিয়ে ফেলেছে। তো চোখ খুলেই দেখে ইব্রাহিম আলাইহিস সালাম উট জবাই করেছে, ইসমাঈল আলাইহিস সালাম পাশে বসে আছে। তো এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তাকবীর বলতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো এই তাকবীর শুনে সমস্ত ফেরেশতা, সমস্ত আসমানের সমস্ত ফেরেশতা সকলে জিবরাইল সহ সকল ফেরেশতা এই তাকবীর বলতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো এই জন্য এই যে তাকবীরটা, এটা হলো সমস্ত ফেরেশতা বলতেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম বলতেছে। তো এই কারণে যখনই 9 জিলহজ আগমন করবে, তখন থেকে এই তাকবীরটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়া হয়। 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই 5 দিন এই তাকবীরটা পড়া ওয়াজিব, যেহেতু ওই দিনকে সমস্ত ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাম এই তাকবীর পড়েছে। তো এই কারণে এটা সকলের উপর ওয়াজিব করেছেন। পুরুষের জন্য এই তাকবীর জোরে পড়া সুন্নাত এবং মহিলাদের জন্য এই তাকবীর আস্তে পড়া সুন্নাত। এবং এটাও বলা হয়েছে যে তারিখটা মার্ক করে রাখা, ক্যালেন্ডারের ভিতরে তারিখটা যত মার্ক করে রাখে এই আইয়ামে তাশরিকে 5 দিন, যাতে করে ভুলেও এই 5 দিন তাশরিক ব্যতীত কোনো মানুষ নামাজ পড়েছে কিন্তু তাশরিক করে নাই এরকম না হয়, কারণ এটা ওয়াজিব, এটা যদি ছেড়ে যায় তো সে গুনাহগার হবে। তো এই কারণে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত এই তাকবীরটা প্রত্যেক মুসলমান বালেগের জন্য এটা পড়া ওয়াজিব। তো এটা ওয়াজিব কি জন্য হলো? ওই যে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি, ওই কুরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলা যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি না দিয়ে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছেন, এই শুকরিয়া আদায়ার্থে এই তাকবীর। তো এই কারণে কুরবানি এটা হলো তাকওয়া, আল্লাহ তাআলা
কুরবানি যে আমাদের কবুল করবেন এটা হলো তাকওয়া কবুল করবেন আল্লাহ তাআলা। কে কত দামি গরু কুরবানি দিল, কে কত স্বাস্থ্য শরীর বিশিষ্ট গরু কুরবানি দিল, এটা আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা দেখবেন যে কার তাকওয়া রয়েছে, যে কে মন থেকে যে তার উপর কুরবানি ফরজ, সে কে মন থেকে আমার উপরে কুরবানি দিচ্ছে। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ তাআলা, যে আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত সবকিছু আল্লাহ তাআলার জন্য। আমি যে কুরবানি দিব এটাও আল্লাহ তাআলার জন্য। এই কারণে কুরবানিতে বড় ছোট কিছু নয়, কুরবানি হলো তাকওয়ার বিষয়। তাকওয়া যদি ঠিক থাকে তো আল্লাহ তাআলার কাছে এই কুরবানি কবুল হবে। তাকওয়া যদি ঠিক না থাকে আল্লাহ তাআলা কুরবানি কবুল করবেন না। তো এই কারণে আল্লাহ তাআলা মানুষের তাকওয়া দেখে, তাকওয়া দেখেন, কিন্তু আল্লাহ তাআলা মানুষের যে চাহিদা, যে আমি এমন বড় কুরবানি দেব, সব থেকে বড় গরুটা আমি কুরবানি দেব, এরকম আল্লাহ তাআলা মানুষের চাহিদা দেখেন না। আল্লাহ তাআলা তার অন্তরে কতটুকু আল্লাহ তাআলা মুহাব্বত রয়েছে, সে কতটুকু মুহাব্বত নিয়ে কুরবানি দিয়েছে আল্লাহ তাআলা এটা দেখেন। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলা তোমরা কে কোন কুরবানি দিতেছো, কে কত বড় গরু কুরবানি দিতেছো, ছোট গরু কুরবানি দিতেছো, কে দুম্বা দিতেছো, ছাগল দিতেছো, আল্লাহ তাআলা এটা দেখেন না। আল্লাহ তাআলা তোমাদেরকে দেখেন যে তাকওয়া, তোমাদের তাকওয়া আল্লাহ তাআলা লক্ষ্য করে দেখেন।